হ্যালো বন্ধুরা, আবার চলে আসছি একটা ছোট্ট ভিডিও নিয়ে। তো এখানে অনেকগুলো ভিডিও ক্লিপ করছিলাম, কিন্তু বিশ্বাস করো অনেকগুলো ভিডিও ক্লিপই আমার ডিলিট হয়ে গেছে মোবাইল থেকে। মোবাইলটা সুইচ অফ হয়ে গেছিলো, তো মোবাইলটা একটু হ্যাং করছিলো জন্য আমি কিছু কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে। তো যতটুকু আছে ততটুকু তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো, আমার বোনকে তো প্রথমেই বলেছিলাম যে আমি আমার বোনকে নিয়ে আসছি। আমার বোন কিন্তু 10 দিন আমার বাড়িতে থেকে গেছে। তো এবার দুজনেই মিলে, আমার বোন আর আমার বর দুজনে মিলে এতটা আনন্দ করেছে, এতটা আনন্দ করেছে মানে বলার বাইরে না। মানে খুব ভালো লেগেছে 10 দিনে। ও যতবারই আমার সাথে আসে, আমার বাড়িতে আসে কি না, বা আমি বাড়িতে যাই কি না, তখন ওর সাথে আমার ঝামেলা ঝগড়া অলরেডি মারপিট সমস্ত এখনও করি আমরা। আমার যে বিয়ে হয়ে গেছে তাও আমি করি, তাও মানে এতটা পরিমাণে। কিন্তু এইবার এতটা পরিমাণে এনজয় হয়েছে না, কি বলবো তোমাকে। কিন্তু মানে ভীষণ পরিমাণে এনজয় হয়েছে। এদিকে দেখতেই পারছো যে দিদির সাথে প্রচণ্ড পরিমাণে খচড়ামি লাগিয়েছে। কারণ আছে, কারণ হচ্ছে বনু আগের দিন রাত্রে শুয়েছিল, তো সেই সময় সকালবেলাও ঘুম থেকে উঠতে দেরি করছিল বলে উজ্জ্বল ওকে এভাবে সেম এভাবে কুচিয়ে 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 ঘুম থেকে তুলেছে। তাই ও রিভেঞ্জ নিচ্ছে যে তুমি আমাকে তুলেছো না, তাই এবার আমি তুলে দেবো। আর ও সবসময় খুব আরামপ্রিয় আমার বর। যখন আমাকে সবসময় বলে একটু একটু পিটা টিপে দাও না, একটু শুশুটি দিয়ে দাও না, তো আমি তো এটা কোনো সময় করি না, কারণ করে দিলেই আমাকে বারবার বিরক্ত করবে। তার জন্য দুষ্টু বলছে, দুষ্টু একটু করে দিত, মানে আমার বোনকে বলছে, তো করে দিচ্ছিলো, তো খুব আনন্দ পাচ্ছিলো। তারপরে তো দেখতেই পারছো যে দুজন মানে এতটা ইয়ার্কি করে এরা দুজনে, মানে আর বুনু এতটা মানে কি বলবো, আসার পরও এতটা মানে মানে ও যাওয়ার সময় ওরও খারাপ লাগছিলো। যখন ওকে বাড়িতে ছাড়তে যাচ্ছি তখনও প্রচণ্ড খারাপ পাচ্ছিলো। হ্যাঁ, তার আগে তোমাদেরকে বলি যে কিছু কিছু ভিডিও ক্লিপ, যেটা তোমাকে প্রথমেই বলেছি নিতে পারিনি, তার কারণটা হলো যে আমার মোবাইল থেকে সমস্ত কিছু ডিলিট হয়ে গিয়েছিলো। আমরা জুডিওতেও গিয়েছিলাম, আর বুনু আসছে, আর আমি কিছু দেবো না সেটা তো হতে পারে না। তারপরে আমি আর উজ্জ্বল মিলে ওকে বাজারে নিয়ে গিয়ে জুতো ড্রেস কিনে ওর হাতে তুলে দিলাম। দেখতেই পাবে হয়তো পরে। তো এদিকে দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, আর 2 দিন ওয়েদারটা খুব ভালো ছিল। আর বাদবাকি দিন ওয়েদারগুলো এতটাই গরম ছিল, যেখানে গা দিয়ে একদম ঘামাচি বেরিয়ে যাচ্ছিলো, এতটাই গরম ছিল, এতটাই। তো এই যে বুনুর ড্রেস, এটা আমি কিনেছি রিলায়েন্স ট্রেন্ডসের থেকে। তো এটা জামশুট, আর এটা জামার ম্যাচিং করে কানের। আর এই যে জিন্সটা দেখতে পাচ্ছ, সেটা আমি আমার মার সাথে বিধান মার্কেটে গেছিলাম শিলিগুড়িতে, তো তখন আমি ওর জন্য ওটা নিয়ে আসছি। আর জুতোগুলো আমি কিনে দিয়েছি ওকে। আর বাদবাকি আরও কসমেটিক জুডিও থেকে ও কিনেছে, মানে আমি কিনে দিয়েছি, তো সেগুলো বাড়িতেই আছে। ও যাওয়ার সময় এগুলো রেডি করছিল, যে আমি ওকে রেডি করে দিচ্ছিলাম ব্যাগের মধ্যে, যে নিয়ে যাবে বলে। দেখো জুতোটা কি সুন্দর হয়েছে না, আমার খুব পছন্দ হয়েছে জুতোটা ওর জামাইবাবু ওকে পছন্দ করে কিনে দিয়েছে। খুব ভালোবাসে অ্যাকচুয়ালি। আমার বরের তো কোনো বোন নেই, আর সত্যি কথা বলতে আমার বোনকে ভীষণ ভালোবাসে। আর দাদা বোনের রিলেশনটা আমি মানে ফাইনালি ওদের থেকে দেখলাম যে এতটা ভালো রিলেশনশিপ ওদের, মানে খুব ভালো। মানে আমার বোনও যেমন উজ্জ্বলদা বলতে পাগল, বাট আমার উজ্জ্বলও তাই, যে আমার বোনকে কোনো সময় মানে ভাবে না যে ও আমার বোন, অন্যের বাড়ির মেয়ে, বউ আছে বউকেই করবো, কিন্তু না, আমার বোনকে প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। সেটা বলে দেখো, সেটা তো আমি বললে হয়তো তোমরা বুঝবে না, কিন্তু ওদের মানে একদমই ওদের সমস্ত কিছু অনেকটাই আলাদা। মানে সত্যি মানে খুব ভালো বলতে গেলে, মানে এত ভালো বর পাওয়া আজকালকার দিনে ভীষণই ভাগ্যের ব্যাপার। ও আমার বোনকে না, ও আমার নিজের মা বাবাকেও খুবই ভালোবাসে। আর তার জন্যই আমি আমার বরকে বেশি ভালোবাসি, কারণ যে কিনা আমার পরিবারকে ভালোবাসি না, নিজের মনে আপন করে নেয়, তো তাকে তো ভালোবাসতেই হবে। তো ফাইনালি দেখো, আমার বোন কিন্তু সমস্ত কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছে, কারণ আজকেও অলরেডি বাড়িতে যাবে। তো অনেক দিন পর 10 দিন থাকার পর বাড়িতে যাচ্ছে, তাও উজ্জ্বল বলছিল বলুন যাস না, আজকে দিনটা থাক, বলে না দাদা যাবো। তো ওকে নিয়ে গেছে, কিন্তু আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, আমার উজ্জ্বলের দুজনের মনটা খারাপ হয়ে গেছিলো, এতদিন থাকছে। আর বুঝতেই পারো যে এতদিন থাকার পর স্বাভাবিক ব্যাপার না, খুব খারাপ লাগে যে চলে যাচ্ছে, ঘরটা পুরো ফাঁকা হয়ে যাচ্ছে, আর কিছু বলারই নেই। তো আমি তখন রাস্তায় ভিডিও করতে পারিনি, আমার হাতে প্রচুর ব্যাগ ছিল। দেখো ফাইনালি কিন্তু আমি আমার বাবার বাড়িতে চলে আসছি। এদিকে কিন্তু চলে আসার পর কিন্তু দেখতেই পারছো যে আমি সমস্ত জিনিস রেখে নিয়ে দাঁড়িয়ে আছি, কারণ মা নাই, মা গেছিলো দুধ আনতে, আর বাবা বাড়িতে ছিল। তো এদিকে আমার আমার ভাস্তিটাও চলে আসছে। পুজোর বাজারে কিন্তু আমরা সেরকম করে করা হয়নি, শুধু আমার বোনকেই দেওয়া হয়েছে, আর আরও বাকি আছে পুজোর বাজার করা, তো সেগুলো আমরা করবো আস্তে ধীরে। বুনু আসছিলো বলে বুনুরটা করে দিয়ে দিয়েছি।
এইদিকে তো খুব আড্ডা মারছিলাম, খাওয়া দাওয়া। মা বললো রাত্রিবেলা খাওয়া দাওয়া করে বাড়ি যাবি। তো আমরা ফাইনালি খাওয়া দাওয়া করে কিন্তু রাত্রে বাড়িতে ফিরছি। তো আমি যখন ফিরছি তখন আমার বোন মানে বলছিল দিদি আবার যাবো আবার যাবো, উজ্জ্বলকে বলছিল উজ্জ্বলদা আমি যাবো। তো মা বললো যে না পরে যাইস, এখন যাস না, কারণ মার অ্যাকচুয়ালি পুজোর কাজ পড়ছে। তো সে কারণে মাও ব্যস্ত। আর এদিকে দেখো বাবা মোবাইলে কিন্তু মোবাইল দেখতে ব্যস্ত হয়ে গেছে। তো আর কি বলবো, যদি ভিডিও নিয়ে সব কিছু মিলিয়ে এই 10টা দিন খুব এনজয় করলাম, খুব ভালো কাটলো সবার। তো যাই হোক ভিডিওটা আমি অনেকটাই ছোটো করেছি, যেহেতু বললাম সব ডিলিট হয়ে গিয়েছে। তো এখনকার জন্য ভিডিওটা আমি পরে আবার আসবো মানে আর রকম ব্লগ নিয়ে। তো রেডি থাকো, তো ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। টাটা।